আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন কঠোর নির্দেশিকা জারি করেছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আগামী 8ই জানুয়ারি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে থাকা নথিকে এসআইআর প্রক্রিয়ার বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার দাবি জানিয়ে বিরোধী দলনেতা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। দাঁড়িভিট হাই স্কুলে 2 ছাত্র মৃত্যু মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে এনআইএ তদন্ত বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আবহাওয়া দপ্তর বীরভূম ও বর্ধমান জেলায় আগামীকাল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় তথাকথিত তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ অবিলম্বে ডাউনলোড করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন কঠোর নির্দেশ দিয়েছে। এই কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ জানিয়েও দেওয়া হয়েছে। আজ থেকে প্রতিদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হলো তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন প্রথম দফায় তথ্যগত অসঙ্গতির তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের নাম উঠে এসেছিল। তবে পরবর্তী যাচাই ও সংশোধনের পর সেই সংখ্যা কমেছে। ভোটমুখী রাজ্যগুলির পর এবার সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামী 8ই জানুয়ারি সকাল 10টা থেকে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, চলতি এসআইআর প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকের পর আজ রাতেই দিল্লি থেকে ফিরছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামীকাল রাতে ফের তিনি দিল্লি রওনা হবেন বলে জানা গেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে সম্প্রতি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে গিয়ে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের হেনস্থার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি নির্বাচন কমিশনের নির্দেশ মতো রিপোর্ট জমা দিয়েছেন। তবে রিপোর্টে কি আছে তা এখনও জানা যায়নি। এদিকে মুরুগান আজ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ভোটার তালিকার অসঙ্গতি রুখতে নির্বাচন কমিশন সরকারি দপ্তরে কর্মরত আধিকারিক ও কর্মীদের কাছ থেকে লিখিত হলফনামা নেওয়ার প্রক্রিয়া শুরু করছে। কোনো সরকারি কর্মীর নাম 2টি আলাদা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতেই এই উদ্যোগ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই মর্মে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি রামজি আইন শ্রমিকদের অধিকার সুরক্ষা একটি সাংবিধানিক প্রতিশ্রুতি বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নতুন আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতি, ভুয়ো জব কার্ড এবং তহবিল নয়ছয়ের কারণে প্রকৃত শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্নীতি হয়নি এটা মনে করবার কোথাও কোনো কারণ নেই। কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রচেষ্টা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা বিরল। পশ্চিমবঙ্গে কার্যত এই প্রাতিষ্ঠানিক লুটকে এবং সীমাহীন দুর্নীতিকে একটা সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে। 2025 সালে কর আইন থেকে আইন সংস্কারে এসেছে বহু ক্ষেত্রে। গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড 2025 পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि हर जगह अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चेंज थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चेंज थी, उसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हम लोगों ने इमरजेंसी ऑफ फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिग एंड प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, जिनके लिए कोई सोशल सिक्योरिटी का था नहीं। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया
के लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি এবং ডিটিএইচ বাংলায়। অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে থাকা নথিকে এসআইআর প্রক্রিয়ায় বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর চলাকালীন বহু চা বাগান শ্রমিকের কাছে জন্ম বা শিক্ষাগত শংসাপত্র না থাকায় ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, 2006 সালের ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী চা বাগান শ্রমিকদের জমির মালিকানা বা অধিকার পাওয়ার কথা থাকলেও রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই আইন মানা হচ্ছে না বলে বিরোধী দলনেতা জানান। লিজ বা ভাড়া দেওয়ার মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে। শ্রী অধিকারী আরও বলেন, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক চা বাগানে গত 4-5 মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছেন না। हमारी टी गार्डन का मैनेजमेंट और लेबर का जो इशू है, पश्चिम बंगाल का लेबर डिपार्टमेंट तो कुछ काम करने वाला नहीं है, आपको पता ही है। चा बागान को ममता बनर्जी ने 25% सेल आउट करने के लिए उन्होंने असेंबली में कानून लाकर पारित कर दिया। वहाँ रेस्टोरेंट बन रहा है, बार बन रहा है, वाइन शॉप बन रहा है। चा बागान को खत्म करने का ये लोग का पूरा प्लानिंग है। 4-5 महीने हमारी सैलरी नहीं मिल रहा है। বিরোধী দলনেতা জানান, ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে নথিগুলি বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণের জন্য তিনি নিজেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। পরবর্তী মহানির্দেশকের নাম প্রস্তাব করে রাজ্য সরকারের পাঠানো প্যানেল এমপ্যানেলমেন্ট কমিটির কাছে যে পাঠানো হয়েছিল তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পাশাপাশি ইউপিএসসির তরফে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে ডিজি পদে রাজীব কুমারের নিয়োগ নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলে 2 ছাত্র মৃত্যু মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলা দীর্ঘ শুনানির পর 2 বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, এনআইএ যে তদন্ত করছে তাতে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলেও ডিভিশন বেঞ্চ জানিয়েছে। উল্লেখ্য, 2018 সালে দাড়িভিট স্কুলে উর্দু ভাষার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের গুলিতে স্কুলের 2 প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মন প্রাণ হারান। ঘটনার 5 বছর পর 2023 সালে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। আবহাওয়া দপ্তর আগামীকাল বীরভূম ও বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই শীতল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ 2013 সালের পর সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় 7 ডিগ্রি কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা জানুয়ারি মাসের নিরিখে একটি রেকর্ড। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা 48 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিমে বায়ু প্রবাহ বেড়ে যাওয়ায় এ রাজ্যে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কলকাতাতে এর আগে 10-এর নিচে যেটা গেছে 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল এবং আগামী 48 ঘন্টায় আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্য এই তাপমাত্রাটা আরেকটু কমেছে। এই বায়ুর নিম্ন স্তরে ভাগে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য আমাদের তাপমাত্রা কমতে সহায়তা করেছে। জলপথে বিপদগ্রস্ত কোন মানুষকে উদ্ধার করতে এবার সাগর মেলায় নতুন সংযোজন লাইফ বয় ওয়াটার ড্রোন। নদীপথের মানুষ দুর্ঘটনায় পড়লে রিমোট কন্ট্রোলের সাহায্যে তাদের উদ্ধার করা হবে। 1 কিলোমিটার দূরত্বের মধ্যে 7 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ওই ড্রোন পৌঁছে যাবে বিপদগ্রস্তের কাছে। স্বয়ংক্রিয়ভাবে মাত্র 2 সেকেন্ডেই উদ্ধার কাজ চালাবে লাইফ বয় ওয়াটার ড্রোন। 1000 কেজি পর্যন্ত ওজন বহন সক্ষম ড্রোনটি।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট ভোটারের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আগামী 8ই জানুয়ারি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর, খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।